রঞ্জনা উনি যিনি যা বলেলেন যে বলেছেন যে ওনার কাছে পৈতৃক সম্পত্তি ছিল, যেটা দুই বোনের পাওয়ার কথা, এটা ঠাকুর সম্পত্তি বলে। ঠাকুর সম্পত্তি বলে এখানে অনেকগুলো সেল করেছে, অনেক টাকা আসছে, সে টাকাগুলো কোথায় গেল সেটা আমরা জানবো এখানে। আচ্ছা, দুইটা করেছে, অনেক টাকা, মানে আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক, আপনাদের কাছে হয়তো অনেক না। তো এই বিষয়ে ওনার পরিবারের সাথে যুক্ত ছিল আমাদের চিত্রনায়িকা আন্নার হাজবেন্ড সাগর, ইসুফ ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, আমাদের বিপ্লব শরীফ ভাই এবং নতুন আপা নিশাদ আন্টি, ওনারা অনেকেই জড়িত ওনাদের পরিবারের সাথে, যাদের কাছে আমরা নানানভাবে স্টেটমেন্ট পেয়েছি। ওনারাও আমাদের অনেক কথা বলেছেন, দিয়েছেন। আমরা সব কথাগুলি আপনাদের মাধ্যমেই এক পর্যায়ে, যখন ফাইনাল পর্যায়ে যাবো, আপনাদের নিয়েই যাব। আর এখানে প্রত্যেকে, বিপ্লব শরীফ ভাই ইন্টারভিউ করেছেন, আপনারা দেখেছেন। মুক্তি অনেক কিছু জানেন, আমাদের নায়িকা মুক্তি, সেও জানেন, জেনেছেন। আমাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে। এখন আমরা যেহেতু রঞ্জনাদি বলেছেন যে আমরা সবকিছু আগে উদ্ধার করতে চাই, যে তাদের সম্পত্তি বা টাকা আছে কিনা বা ছিল কিনা, তো এইগুলো আমরা উদ্ধার করব 3 দিনের মধ্যেই। আমরা টোটাল চিত্রটা পাবো। এই দায়িত্ব তার কন্যার যে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার রিপনকে দেওয়া আছে, উনি সাবমিট করার পরে এই সাবমিশন নিয়ে আমি আপনাদের মুখোমুখি আবার হব, এবং এরপরে আমরা বিচারটা করি। এক পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আমরা মামলায় যাব, আর যদি প্রয়োজন না পড়ে, যদি মনে হয় সবকিছু যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা কিছুটা আইন তো ঘেটে ঘেটে আসছি, আমার সাথে আরো পুলিশ অফিসার রাখছি এখানে, আমরা যদি দেখা যায় যে কোনো লেকিং নাই বা বিনা কারণে পুলিশের সহায়তা বা থানায় বা ডিবিতে দেওয়া উচিত না বলে মনে হয়, তাহলে আমরা দিব না। এটাই কথাটা আমি বললাম যে আগামী 3 দিনের মধ্যে সব, মানে আর কোনো লেকিং থাকবে না। 15 বছরের যে ইতিহাস টোটাল সাবমিট হচ্ছে আগামী 3 দিনের মধ্যে। টোটাল সম্পত্তি, টোটাল টাকা, টোটাল ব্যাংক লোন বা কোথায় কে গেছে, বা উনি পার্সোনালি কোথায় থেকে লোন করেছেন, সব আমরা জানবো আগামী 3 দিনের মধ্যে। আমি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টগুলো চাচ্ছি, দলিল, যে হাসপাতাল বা 3 দিনের মধ্যে যে ডাক্তার ডাকছিল, সে ডাক্তারের সার্টিফিকেট, প্রেসক্রিপশন, এগুলো আমাদের লাগবে। ওনাদের কাছে আমি সাপোর্ট চাচ্ছি, যে যেহেতু উনি একজন কনভার্টেড মুসলমান, ওনার কেউ নাই, ওনার বাড়িতে ঘরে কেউ নাই, কাগজপত্র, দলিল আদি, ব্যাংক ড্রাফট বা ব্যাংকের চেক বই কিছুই নাই। আমরা শুধু এটাকে কি বলে, আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি। আলামতগুলো আনবার পরে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্তে যাব, সেটা আপনাদের নিয়ে। পরিবেশ তখন ডিমান্ড করবে যে আমরা আসলে কোন পথে তখন হাঁটবো। কারণ শিল্পী সমিতি আরেকটা জিনিস করতে চাই, শিল্পী সমিতির সংবিধান যেটা আছে, সেখানে শিল্পী সমিতি কোনো মামলা বাদী হতে পারে না। বাদী আমরা রঞ্জনা দিকে করব যদি প্রয়োজন পড়ে। ওনাকে ডেকেছিলাম, উনি অবশ্যই করবেন। বিপ্লব শরীফ ভাই সেও করতে পারে, আমাদের ইসুফ ভাইও করতে পারেন। বাদী হওয়ার মতো অনেক লোকই আছে, কিন্তু তার আগে আমরা ওই পর্যাপ্ত ডকুমেন্টগুলো, আমরা ওনারা কি বলছে, আমরা কি বলছি, আমরা কি শুনছি, আপনারা কি শুনছেন, সবগুলো 3 দিনের মধ্যে মিলানোর পরেই আমরা একটা মানে এক্সট্রিম পর্যায়ে যাব, একটা বিচারের পর্যায়ে যাব। যে কেউ আপনারা মামলা করেন, তাহলে আটকানোর জন্য, মামলা আটকানোর জন্য না হলে তো আমরা পুলিশে তাকে দিতেও পারি না। আমরা পার্সোনালি আছে শিল্পী সমিতির হিসেবে, আমি কিন্তু পুলিশ হিসেবে নিয়ে আসেন। শিল্পী সমিতির একজন নেতা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আলোচনা করার জন্য। আর যখনই যদি হ্যান্ড ওভার করতে চান, তাহলে অবশ্যই সেটা পুলিশকে ইনফর্ম করে, পুলিশ ডেকে এখনো দিয়ে দিতে পারেন, তাদেরকে দিয়ে দিতে পারেন। কিন্তু মামলা করতেছি এটা একেবারে ঠিক শিল্পী সমিতির মাধ্যমে একটা অন্যরকম একটা সমাধানের একটা চেষ্টা করছি। আর যেটা হলো, অনেক কথা অনেকে বলতেছে, তার কিন্তু প্রমাণ নাই। অনেকে আছে যে যেমন গায়ে আঘাত করেছে, এটা শুনেছি, সে প্রমাণ আমি 7 দিনে পাই নাই, ছবি পাই নাই, এবং কে করেছে ধুইতে যায় সেও আমাকে এখনো দিতে পারে নাই। আমি এর আগে ইন্টারভিউতে বলেছি যে আমি তখন ঢাকার বাইরে ছিলাম, আমার পরিবারে 2 জন মানুষ ইন্তেকাল করেছে, ওখানে ছিলাম, আমি ফিল্ম ক্লাবের পিকনিক থাকতে পারি নাই, আমি ওই দিন ছিলাম না। আপনারা যদি তখন দাবি উঠতো, তাহলে হয়তো করতে পারতেন, কিন্তু ওনারা দাফনের সময় আমি ছিলাম না বলে এই বিষয়ে আমি কোনো উত্তর দিতে পারছি না।